আপনি যদি জীবনে কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গোপনে জিনা ব্যভিচার করে ফেলেন, অবৈধ সম্পর্ক করে ফেলেন, তাহলে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। নবীজি বলেছেন শুধুমাত্র 21 বার যদি এই ছোট দোয়াটি পাঠ করতে পারেন, জীবনে যত জিনা ব্যভিচার করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, পরকীয়ার গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। শর্ত হলো আর কখনো আপনি পরকীয়া, জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক করবেন না। এই দোয়াটি পড়ার পর থেকে তাহলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনার ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এমনও তো হতে পারে আপনি অনেক আগে জিনা ব্যভিচার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে পারতেছেন না, ক্ষমা চাইতে পারতেছেন না, আর আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত সেই জিনার গুনাহ ক্ষমা করে নাই। তার জন্যে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এই জন্যে আপনি আজকে একদম সহজ আমলটা শিখে আজকেই জিনা ব্যভিচার যে জীবনে করেছিলেন এই দোয়াটা পড়ুন, আর আল্লাহ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলছি কোন নিয়মে আপনি কোন দোয়াটি পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে সেই দোয়াটি বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাতে সেই দোয়াটি পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে কখনো গোপনে জিনা ব্যভিচার করে ফেলেন, অবৈধ সম্পর্ক করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, আপনি এখনো পর্যন্ত জিনার গুনাহ ক্ষমা হওয়ার জন্যে তওবা করতে পারেন নাই, মাফ চাইতে পারেন নাই, দোয়া পড়ে ক্ষমা চাইতে পারেন নাই, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলে দেব, স্ক্যানের মধ্যে লিখে দেব, শুধুমাত্র 21 বার এই দোয়াটি পড়বেন, আর আল্লাহ আপনার জীবনের যৌবনের জিনা ব্যভিচার পরকীয়া অবৈধ সম্পর্ক যত অশ্লীল কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সেই গুনাহগুলো ধুয়ে মুছে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, জিনা ব্যভিচার কঠিন গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা হচ্ছে অশ্লীল গুনাহ, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা কাজ, অহেতুক কাজ, এর কাছেও তোমরা যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে মেরাজ করেছিলেন, সরাসরি সাক্ষাৎ করেছিলেন। অন্য কোন নবী কিংবা রাসূল এমন নাই যে আল্লাহ নিজে ডেকে নিয়েছেন দেখা করার জন্যে, আমাদের নবীজিকে ডেকে নিয়েছেন দেখা করার জন্যে। এবং অন্য কোন নবী কিংবা রাসূলকে এভাবে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দেয় নাই, যেভাবে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। নবীজি যখন জাহান্নামটা ভ্রমণ করলেন, জাহান্নামের মধ্যে আযাব হচ্ছিল। কিসের আযাব? নবীজি বলেছেন আমি দেখতে পেলাম আগুনের কুণ্ডলীর মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর কিছু নারী পুরুষ মানে যুবক যুবতী উলঙ্গ অবস্থায় সেই আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে।
আর আগুনের অগ্নিশিখা লেলিহানের সঙ্গে যখন আগুনটা উপরের দিকে চলে যায়, তারা উপরের দিকে চলে যায়, আগুনটা নিচের দিকে চলে আসে, তারাও নিচের দিকে চলে আসে, আর হাউমাউ করে চিৎকার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ফেরেশতা, এরা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছিল যার কারণে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলতেছে, আমাকে বলো, আমি জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছিল, অবৈধ সম্পর্ক করেছিল। এই যুবক যুবতীরা জিনা ব্যভিচার করেছে, অবৈধ সম্পর্ক করেছে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে। আল্লাহর নবীকে জিবরাইল সামনে নিয়ে গেলেন। সামনে গিয়ে দেখলেন, নবীজি দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো ভালো খাবার আছে, কিন্তু তারা খাচ্ছে না। আর একটু দূরে পচা দুর্গন্ধময় খারাপ জাহান্নামের খাবার আছে, তারা ওই দুর্গন্ধময় পুজ মিশ্রিত রক্ত মিশ্রিত খারাপ খাবারগুলো তারা টেনে টেনে খাচ্ছে দূর থেকে এনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিবরাইল, এদের রুচিটা এত পাল্টিয়ে গেল কেন? সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও সেগুলো খাচ্ছে না, দূর থেকে পচা এবং পুজ এবং রক্ত মিশ্রিত খাবারগুলো টেনে টেনে খাচ্ছে। এদের রুচিটা এমন খারাপ হলো কেন? কেন এত রুচিটা খারাপ হয়ে গেল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে বিবাহিত স্বামী স্ত্রী ছিল, তারপরেও অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করেছে, অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক করেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে। তাদের ভালো ভালো খাবারগুলো ভালো লাগবে না, পচা পুজ মিশ্রিত খারাপ দুর্গন্ধময় রক্ত মিশ্রিত নাপাক খাবারগুলোই তাদের কাছে ভালো লাগছে, ভালো লাগবে। নাউজুবিল্লাহ। এই জন্যে আপনারা যারা বিবাহের পরে পরকীয়ার সম্পর্ক করেন, খারাপ কাজ করেছেন অতীতে, সাবধান, এখন আর কেউ করবেন না এগুলো। এবং অতীতে যে করেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমি যেই দোয়াটার কথা বলে দেব, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা আপনি কিভাবে পাঠ করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। দোয়াটি পাঠ করতে হলে আপনাকে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন ভালোভাবে। আমলটি করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করার কথা বলেছেন সেভাবে আপনি ওযু করবেন। মানে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন ওযু করার শুরুতে। তারপর ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন কিভাবে শুনুন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে যাবে। আপনি 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমা শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে আমলটি আপনাকে করতে হবে। কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার যখন করবেন, পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন গনে গনে। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? দুরুদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো। এই আমলটার জন্য কিতাবের মধ্যে এসেছে। আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 21 বার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন একটি বার, এভাবে সহি শুদ্ধভাবে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 2 নম্বরে আপনি 21 বার পাঠ করবেন। এই নামটি 21 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া গফুরু 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 ইয়া গফুরু। 21 বার পাঠ করবেন গনে গনে। 3 নম্বরে যেই দোয়াটার কথা এখন বলে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, এই দোয়াটা 21 বার দেখে দেখে পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তবে এই দোয়াটা পড়ার প্রথমে আপনি আল্লাহর কাছে মন থেকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত জিনার গুনাহ করেছি, অবৈধ সম্পর্ক করেছি বা পরকিয়া করেছি, যত খারাপ কাজ জীবনে করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে এই জিনা ব্যভিচার খারাপ কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি জীবনে জিনা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, এই জিনা ব্যভিচার করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি বলবেন। ঠিক এভাবে আপনি বলবেন, আল্লাহর কাছে এভাবে বলবেন, মন থেকে বলতে হবে। মন থেকে এভাবে বলে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন। আপনার স্ক্যানের মধ্যে মোবাইলে এক্ষুনি লিখে দিচ্ছি, আপনি 21 বার দেখে দেখে পাঠ করবেন। আমি একটি বার পাঠ করেছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং স্ক্যানে দিয়ে দিচ্ছি বাংলাতে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু
ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমি আবারও পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আবারও বলুন, এভাবে পাঠ করবেন 21 বার। এই দোয়ার মাধ্যমে লেখা আছে, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করো, আমার জীবনের প্রকাশ্যে গোপনে ছোট বড় আগের পরের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এত সুন্দর অর্থ দোয়াটার। আবার আমার সঙ্গে পড়ুন আরেকটি বার। আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তারপর দেখে দেখে আপনি 21 বার দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ আপনি আবারও 21 বার দরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো। যদি বড় দরুদ শরীফটা পাঠ করতে না পারেন, শেষে ছোট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর আপনি 3 বার বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ গো, আমি তো জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, জিনা ব্যভিচার করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি আর কখনো এই পাপের কাজের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইবেন, দোয়া করবেন। চোখের পানি না আসলেও কান্নার ভান ধরে আপনি আল্লাহর কাছে বলবেন। তারপর সবার জন্য দোয়া করবেন। আপনি সবসময় যেভাবে দোয়া করেন এভাবে দোয়া করবেন। তারপর মুনাজাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটিবার আমল করলে আপনার পিছনের যত গুনাহ আছে, আপনার জিনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সবগুলো ক্ষমা করে দিবে। এই জন্যে আপনি আবার গুনাহ কইরেন না যে গুনাহ মাফের দোয়া তো পাইছি একটা, আমি গুনাহ কইরে এই দোয়াটা পড়ব না। জেনে শুনে যদি আপনি ইচ্ছাকৃতভাবে দোয়া আছে বলে গুনাহ করেন, আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। অতীতে গুনাহ করেছেন, ভুল করেছেন, এখন এটা পড়লে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আপনি যদি গাদ্দারি করেন, আপনি যদি চালাকি করেন, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি কৌশল করো, কৌশল জানো, আমি আল্লাহ অনেক কৌশল জানি। আল্লাহু আকবার। এবং কৌশল এবং আল্লাহ তাআলা বুদ্ধি এবং কৌশল এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সব খুব ভালোভাবে আল্লাহ তাআলা জানে। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা আর কখনো গুনাহের দিকে যাবেন না, গুনাহ করবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে নিষ্পাপ করে দেখ, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক, আপনার জীবনের জিনা ব্যভিচার পরকীয়ার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তোমার সেই বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। যারা আমিন লিখেছে আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।